ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে পাস্তা রেসিপি। আমি এটা ফুসিলি পাস্তা রেসিপি করেছি। আপনারা যে কোনো পাস্তা দিয়েই এই পাস্তা রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন, এবং এটা খুব সহজে আমি সসের মাধ্যমে এই পাস্তাটা তৈরি করেছি। আপনারাও খুব সহজেই বাড়িতে এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। সকালের জলখাবারে কিংবা বিকেলের নাস্তাতে আমরা খুব সহজেই এই পাস্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তাহলে চলুন এই পাস্তা বানাতে কী কী নিয়েছি। আমি পাস্তা বানানোর জন্য নিয়েছি ফুসিলি পাস্তা। আপনারা যে কোনো পাস্তা দিয়ে এই পাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আর নিয়েছি টমেটো, নিয়েছি কুচো করে কেটে নেওয়া পেঁয়াজ, নিয়েছি আদার কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে। এবার এই পাস্তাগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব গরম জলে। তাহলে চলুন আমি জলটা গরমের জন্য বসিয়ে দিই। আমি গ্যাসের উপর নিয়ে নিলাম একটা কড়াই, এবং তাতে এবার জল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলের ভেতর পাস্তাটা দিলে কী হবে, এটা গায়ে লেগে যাবে না। এবার আমি জলটাকে একটু ঢেকে দিচ্ছি, জলটাকে ফুটতে দেওয়ার জন্য। দেখুন 2 মিনিট পরে খুললাম, আমার জলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পাস্তাগুলোকে আমি একটু বেশ নেড়ে চেড়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি এটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিটের মতন রেখেছি, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। চলুন দেখা যাক আমার পাস্তাগুলো কী হয়েছে। পাস্তাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে জলগুলোকে ছেঁকে তুলে নেব। আমি সম্পূর্ণ পাস্তাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আমার পাস্তাগুলো তোলা হয়ে গেছে, এবং পাস্তাটা যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চলুন একটু আপনাদের টেস্ট করে দেখাই। দেখুন হাত দিয়ে আমি একটু চাপ দিলাম, পাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর সেই কড়াইটাতে একটু দিয়ে দেব আবার সাদা তেল, এবং সাদা তেলটাকে আমি কড়াইয়ের সাথে সম্পূর্ণভাবে লাগিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটা খুব কম তেলেই করব, যেহেতু আমি এটাকে খুব কম আঁচে করছি। এবার দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে। এবার লঙ্কা আর তেল আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব পেঁয়াজটাকে। এবার দিয়ে দিলাম আদার কুচি, এইটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে, মাঝে মাঝে লো ফ্লেমে পুরো রান্নাটা আমি করছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো, এইটাকেও আমি পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোর থেকে এমনিতেই একটা জল বেরোয়, তাই আমি কিন্তু আর এক্সট্রা জল দিচ্ছি না। আমি এটাকে এবার লো ফ্লেমে দিয়ে ঢেকে দেব, টমেটোটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। আমার টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার যেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি, পুরো সস দিয়ে আমি রান্নাটা করব। এরপর আমি একে একে সসগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম প্রথমে টমেটো সস। আমি 2 টেবিল চামচ পরিমাপে টমেটো সস দিয়েছি, এবং এটাও আমি ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে ভেজে নেব। আমি কিন্তু রান্নাটা মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে, মাঝে মাঝে হাই ফ্লেমে করছি, এবং লো ফ্লেমেও রান্না করছি। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। এটার সঙ্গে আমি পুরো
ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। আমি এবার লো ফ্লেমেই রান্নাটা করছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। আমি কিন্তু আগে জলে কোনো লবণ মেশাইনি, তাই আমি এখন 1 চা চামচ পরিমাপে অর্থাৎ স্বাদ মতন নুন আমি দিয়ে দিলাম। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং ভালো করে এটা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দোকানের কিনে নেওয়া চিলি সস। চিলি সসটা একটা বেশ টক এবং লঙ্কার একটা ফ্লেভার থাকে, বেশ ঝাল, টক ঝাল, এবং আমার এই পাস্তাটার স্বাদটাকেই পুরো একদম অসাধারণ করে তুলবে। এবার চিলি সসটার সাথেও আমি ভালোভাবে পাস্তাটাকে মাখিয়ে নিই। আমি কিন্তু পুরো রান্নাটাই এখন লো ফ্লেমেই করব। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়েও কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নেব। আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন এই পাস্তাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পাস্তাটাকে আমি একটা বাটিতে খুব সাবধানে তুলে নিলাম। এবার চলুন পাস্তাটাকে সার্ভ করে দিই। আমি ওপরে একটু টমেটো সস দিয়ে এটাকে সার্ভের জন্য রেডি করে নিলাম। তাহলে আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আমার চ্যানেলে নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন।